ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো আজকে আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে সকাল থেকেই কাজে লেগে পড়লাম। গরুর মাংস ভিজিয়ে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ। এখন গরুর মাংসটাকে মাখিয়ে বসিয়ে দিব সব কিছু পরিমাণ মতো দিয়ে। আজকে অনেক দিন পর, মানে অনেক বছর পর আমার নানু আমাদের বাসায় আসবে, মানে আমার মেয়েকে দেখতে আসবে। মাও আসবে। মা তো এসেছে আগে, কিন্তু আমার নানু আসে নাই আমার বিয়ের পরে। তো আজকে উনি আসবে, ওনার আস্তে আস্তে বিকাল হয়ে যাবে। তো এই জন্য আমি একটু গরুর মাংস রান্না করব আর চিংড়ি মাছ ভুনা করব। তো গরুর মাংসটাকে এখানে মাখিয়ে বসিয়ে দিলাম। তো অনেক দিন পরে আসবে, খুব ভালো লাগতেছে আসবে। তো গরুর মাংসটাকে চুলায় দিয়ে আমি এখন আপনার চিংড়ি মাছগুলোকে বেছে নেব, পরিষ্কার করে নেব। যে চিংড়ি মাছের মাথার এখানে এই ময়লাটা থাকে, এইভাবে পরিষ্কার করে নেব, ফেলে দেব এটা। আর চিংড়ি মাছের পিঠের দিকে আপনার একটা রগের মতো থাকে, তো রগটাকে আপনারা এইভাবে পরিষ্কার করে নেবেন। কেটে এই যে দেখেন রগটা ভিতরে। এই যে সুতার মতো একটা রগ দেখা যাচ্ছে, এই রগটা এইভাবে ফেলে পরিষ্কার করে নেবেন। তো আমি চিংড়ি মাছটাকে এইভাবেই রাখবো। এখন আমি চিংড়ি মাছটা বসিয়ে দেবো। চিংড়ি মাছ ভেজে নিয়েছি, আর বাকিগুলা এখন অবশিষ্ট যা আছে সবগুলো আমি এই ফাঁকে ধুয়ে ফেলবো। আসলে বয়স দেওয়ার সময় মানে কি বলবো মাথায় আসে না, মানে অনেক কথাই বলবো ভাবি, কিন্তু আর বলা হয় না। তো আমার চিংড়ি মাছও প্রায় হয়ে এসেছে। তো এর মধ্যে আমি টমেটো চাটনি করবো। একটু টমেটোর আর এদিক দিয়ে লেবু, সস এগুলো নিয়ে এসেছে আমার হাজব্যান্ড, এগুলো ভালো মতো ধুয়ে রেখেছি। আর এখন বিকাল হয়ে গেছে, ওনারাও চলে আসছে, নিয়ে আসছে হচ্ছে মিষ্টি, দই দই নিয়ে আসছে। তো আজকে এই পর্যন্তই। আমার ব্লগটি কেমন হয়েছে বলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।